আসসালামু আলাইকুম। আপনাদের রিকোয়েস্টে আমি আবারও একটি আর্নিং অ্যাপ তৈরি করেছি এবং এই অ্যাপটি কিভাবে কাজ করবে, এটার অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল, সো সে সম্পর্কে এই ভিডিওতে কথা বলবো। এবং এই অ্যাপের এইচটিএমএল ফাইলগুলো অ্যাডমিন এবং ইউজারে সেটা আমার ব্লগারে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। আর কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর শেষে বলে দেবো, সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এইখানে আমার মোবাইল স্ক্রিনে যে অ্যাপ দুইটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইউজার প্যানেল এবং আর একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এখন আমি যদি আমার অ্যাপের ইউজার প্যানেলে ঢুকি তাহলে দেখেন, ওকে, এখানে দেখেন এই প্রথমে আসছে লগ ইন পেজ। এইখানে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার অপশন আছে। সো এইখানে দেখেন আমি নাম এবং মোবাইল নাম্বার দিচ্ছি, দিয়ে আমি লগ ইন করতেছি। সো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আন্দাজে একটা। তারপর এখান থেকে যদি শুরু করুনে ক্লিক করি তাহলে আমি লগ ইন করতে পারবো। সো এটা হলো অ্যাপে লগ ইন করার সিস্টেম। আর এইখান থেকে ইনকাম করার জন্য এই যে ট্যাপ করুন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে একটা ওয়েবসাইটে চলে আসতেছে, একটা কার্ডের মধ্যে একটি ওয়েবসাইট ওপেন হচ্ছে। সো এখানে টোটাল 5বার ক্লিক করা যাবে। সো যতবারই ক্লিক করবেন ততবার কিন্তু এখানে ওয়েবসাইটের নিয়ে যাচ্ছে। সো এটা মূলত কাজ করতেছে, আমি এখানে ওয়েবসাইট অ্যাড করছি সেজন্য। আপনি যখন কাজ করবেন তাহলে এখানে আপনি অ্যাড নেটওয়ার্কের অ্যাড কোড বসাবেন, তাহলে অ্যাড শো হবে। সো এখান থেকে দেখেন আমি টোটাল 5বার ক্লিক করার পর একটা লিঙ্কে চলে আসলো, গুগলে নিয়ে আসলো। আমি এখান থেকে গুগল সেট করছি। সো এটা কিভাবে করবেন আমি অ্যাডমিন প্যানেল থেকে দেখিয়ে দেবো। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞাপন দেখুন নামে একটা বাটন আছে, এইখানে যদি ক্লিক করা হয় তাহলে দেখেন একটা কার্ড আসতেছে এবং কার্ডের মধ্যে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে যখন অ্যাড কোড বসাবেন তখন অ্যাড আসবে। এবং এটা ক্লোজ করার পর দেখেন এখানে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, আমার ওয়েবসাইট অ্যাড করা আছে। সো এটাও অ্যাডমিন প্যানেল থেকে যুক্ত করা যাবে। সো আপনি যখন এটাকে ইনকামের উদ্দেশ্যে ব্যবহার করবেন তখন এখান থেকে অ্যাড কোড বসাবেন অবশ্যই। আর অ্যাড কোড বসালে তাহলে অ্যাডে আপনাকে নিয়ে যাবে। সো এটাও অ্যাডমিন প্যানেল থেকে দেওয়া যাবে, সমস্যা নাই, আমি অ্যাডমিন প্যানেল থেকে দেখিয়ে দেবো। এবং এখানে দেখেন একটি স্পিন হুইল আছে, এখান থেকে স্পিন করলে এখান থেকে কয়েন যুক্ত হবে। আর দেখেন আমাদের কিন্তু যে কাজগুলো করছি আমরা, আমাদের কিন্তু এখানে ব্যালেন্স যুক্ত হয়েছে, এটা হচ্ছে কয়েন। এখান থেকে এটা উইথড্র করা যাবে। এবং এখানে দেখেন একটি গেম আছে, কুইজ গেম। এখানে গেম সেকশনে ক্লিক করলে কুইজ গেম পাবেন, এখান থেকে কুইজ খেলে তারপর হচ্ছে কয়েন উপার্জন করা যাবে। সো এখানে দেখেন আমি যদি একটা ভুল অ্যান্সার দিই, দেখেন আমি দুইটা ঠিক অ্যান্সার দিয়েছি, একটা ভুল অ্যান্সার দিয়ে দেখে দেখেন ভুল অ্যান্সার দিলে কিন্তু এটা ডিটেক্ট করতে পারতেছে যে আমি উত্তরটা ভুল করেছি। সো এইভাবে গেম খেলে অর্থ উপার্জন করা যাবে। এবং এটা হচ্ছে ওয়ালেট সেকশন, এখান থেকে মিনিমাম 50 টাকা হলে হচ্ছে উইথড্র দেওয়া যাবে। সো এই সিস্টেম এখানে রেখেছি, আর এটা আপনি চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। সো ওইটাও আমি অ্যাডমিন প্যানেল থেকে দেখিয়ে দেবো। আর এখানে যখন আপনার 5,000 কয়েন হবে তখন উইথড্র দিতে পারবেন। এখানে 1 টাকায় সমান সমান হচ্ছে আপনার 100 কয়েন হয়। সো আপনার 5,000 কয়েন যখন হবে তখন উইথড্রর জন্য আবেদন করতে পারবেন। এবং এই পাশে প্রোমো বাটন আছে, প্রোমো বাটনের মধ্যে আপনি টাস্ক যখন যুক্ত করবেন অ্যাডমিন প্যানেল থেকে তখন এখানে আপনার টাস্ক হিসাবে আসবে, আপনি ডাউনলোড করাতে পারবেন গেম। যখন টাস্ক যুক্ত করে লিঙ্ক দেবেন তখন এখান থেকে ডাউনলোড করতে পারবে। তারপর নিচে দেখেন ফেসবুকের একটা দেওয়া আছে, পোস্ট করেছে এখানে 80 কয়েনের একটা পোস্ট করেছি আমি। সো এটা করেছি অ্যাডমিন প্যানেল থেকে, ওটা পরে দেখাবো। এবং প্রোফাইলের মধ্যে আপনার প্রোফাইল ডিটেলস দেখতে পাবেন। এবং নিচে আপনার রেফার কোড আছে, দেখেন রেফার কোডের একটা অপশন, এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে। সো যখন আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন শেয়ারের জন্য তখন আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। সো এই হচ্ছে সিস্টেম ইউজার প্যানেলের। এখন আমরা অ্যাডমিন প্যানেলের ইয়েটা দেখব, অ্যাডমিন প্যানেল। সো আমি এখান থেকে অ্যাডমিনে প্রবেশ করতেছি, অ্যাডমিন অ্যাপে। এখানে অ্যাডমিন অ্যাপে লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে ইউজার নেম হিসাবে লিখে দিবেন ছোটো হাতের অ্যাডমিন, এবং পাসওয়ার্ড দিবেন 123456। এটা দিয়ে লগ ইন করবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। সো এখানে দেখেন প্রথমেই অ্যাডমিনের ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, এখানে মোট ব্যবহারকারী, পেন্ডিং উত্তোলন, তারপরে পেন্ডিং জমা, মোট উত্তোলন। সো এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড। এবং এখানে ব্যবহারকারী সংখ্যা দেখা যাচ্ছে, দেখেন এখানে আপনার অ্যাপ কয়জন ব্যবহার করতেছে এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং আপনার ব্যবহারকারীর ব্যালেন্স যদি আপনি এখান থেকে বাড়াইতে চান কমাইতে চান এখান থেকে আপনি পারবেন। সো আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, দেখেন এখানে আমি 1000 কয়েন দিয়ে দিচ্ছি। সো 1000 কয়েন এখান থেকে আমি যুক্ত করলাম। এখন 1000 কয়েন যুক্ত করে আমি এখন যদি আমার ইউজার প্যানেলে যাই তাহলে দেখেন আমি এখান থেকে আমার ইউজার প্যানেলে যাচ্ছি। দেখেন আমার ইউজার প্যানেলে যে কয়েন ছিল তার থেকে কিন্তু 1000 কয়েন যুক্ত হয়ে গেছে।
এবার যদি আমি ওইখান থেকে যে আরেকটু কিছু কয়েন বাড়াই দিই তাহলে আমি এখান থেকে উইথড্র দিতে পারবো। সো ওইটাও দেখাই দেবো। সো এখান থেকে আমি আরও কিছু কয়েন যুক্ত করতেছি যাতে আমি ইউজার প্যানেল থেকে উইথড্র দিয়ে দেখাইতে পারি আপনাদেরকে। সো এখান থেকে দেখেন আমি আরও কিছু কয়েন যুক্ত করলাম এবং এখন দেখেন আমি যদি আবার ইউজার প্যানেলে যাই তাহলে আমার ব্যালেন্স কিন্তু দেখা যাবে আরও বেড়ে গেছে। সো দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখান থেকে যুক্ত হয়েছে। সো এইটা আমরা চাইলে এখন উইথড্র দিতে পারবো। সো উইথড্র দেওয়ার জন্য আমি এখান থেকে যদি এখানে উইথড্র অনুরোধ পাঠাই তাহলে দেখেন আমার উইথড্র কিন্তু অনুরোধ পাঠানো হয়েছে এবং দেখেন এখানে উইথড্র হিস্ট্রির মধ্যে কিন্তু এটা উইথড্র পেন্ডিং দেখাচ্ছে। সো এখন এইখান থেকে যদি আমি অ্যাপ্রুভ করি তাহলে কিন্তু ওটা অ্যাপ্রুভ দেখাবে। সো দেখেন আমি এখান থেকে উত্তোলন অনুরোধের মধ্যে যদি যাই তাহলে দেখেন এখানে কিন্তু আমার যে উইথড্র রিকোয়েস্টটা আসছে এখানে দেখা যাবে। এখান থেকে চাইলে আমি রিজেক্ট করতে পারি আবার অ্যাপ্রুভও করতে পারি। সো এখান থেকে আমি দেখেন এটাকে অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করে তারপর হচ্ছে দেখেন আমি এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার পর ওইখান থেকে কিন্তু ইউজারের ওইখান থেকে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার এখানে আরও কিছু ফাংশন আছে দেখেন ট্যাব সেটিংস। এইখানে হচ্ছে আপনার যেই ট্যাপের জন্য এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কটা হচ্ছে আপনি আপনার অ্যাডস্টেরা বা যে কোনো অ্যাড নেটওয়ার্ক সাইট থেকে ডাইরেক্ট লিঙ্ক আনবেন এনে এখানে দেবেন। তাহলে কি হবে, যখন ট্যাব বাটনে মানুষ ক্লিক করবে তখন ডাইরেক্ট লিঙ্কে সোজা নিয়ে যাবে। এবং এখানে বিজ্ঞাপন সেটিংস আছে, এখানে আমার ব্লগারের লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনারা আপনার ডাইরেক্ট লিঙ্কের অ্যাড নেটওয়ার্কের অ্যাড দেবেন, ডাইরেক্ট লিঙ্কের অ্যাড দেবেন। সো যখন ডাইরেক্ট লিঙ্কের অ্যাড দেবেন তখন যদি কেউ ওই বিজ্ঞাপনে ক্লিক করে তখন তাকে সরাসরি ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। আর এখানে স্পিন আছে দেখেন আপনি স্পিনের জন্য কয় টাকা কাটতে চান, অর্থাৎ কেউ যদি স্পিন করে তার স্পিনের জন্য কয় টাকা কাটবে অর্থাৎ কয় কয়েন কাটবে সেটা দেওয়া যাবে। সো এখান থেকে আমি 10 কয়েন দিয়ে দিলাম। এবং স্পিন শেষে লিঙ্ক, অর্থাৎ এইখানে আপনার স্পিন শেষ হওয়ার পরে যে লিঙ্কে যাবে সেই লিঙ্ক এখানে আপনি সেট করতে পারবেন। সো এইখানে আপনারা যখন কাজ করবেন প্রফেশনালি তখন এইখানে আপনার অ্যাড নেটওয়ার্কের অ্যাডের লিঙ্ক দেবেন। তাহলে কি হবে, যখন স্পিন শেষ হবে তখন সোজা অ্যাডে নিয়ে যাবে। সো এখানে দেখেন আমি গুগলের একটা লিঙ্ক দিয়ে আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। এখান থেকে আমি একটি স্পিন করতেছি। সো আমার ব্যালেন্সটা দেখেন এবং আমি এখান থেকে স্পিন করতেছি একটা। স্পিন শেষ হলে কিন্তু আমার দেওয়া লিঙ্কে নিয়ে যাবে। সো স্পিন শেষ, এখন দেখেন গুগলে নিয়ে চলে এসেছে। সো এখান থেকে আমি গুগলের লিঙ্ক দিয়েছিলাম, এখান থেকে দেখেন ব্যালেন্সও কিন্তু কাটছে। সো এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এখান থেকে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে এটা ডিলিট করে দিলে আমাদের ইউজার প্যানেলে আর দেখা যাবে না। সো এটা আপনারা যখন যুক্ত করতে চাইবেন এখানে আপনারা সব কিছু ফুলফিল করে তারপর লিঙ্ক দিয়ে আপনারা এখানে টাস্ক যুক্ত করতে পারবেন এবং লাস্ট আছে লগ আউট। সো লগ আউটে ক্লিক করলে আমাদের অ্যাডমিন অ্যাপটা লগ আউট হয়ে যাবে। আর এই হচ্ছে আপনার অ্যাপের বৈশিষ্ট্য এবং এটা হচ্ছে আপনারা এই ফাইলগুলো আমার ব্লগারে পেয়ে যাবেন এবং এটার লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা টেলিগ্রামে যেয়ে এটা পেয়ে যাবেন। আর ফাইলগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন, আমার এই যে দুইটা ফাইল দেখেন, ক্যাশ টাকা অ্যাডমিন এবং ইউজার, এই দুইটা ফাইল আমার ব্লগারে আপলোড দেবো, তারপর টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ওটা লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করবেন।